আজকের ভিডিওর প্রথমেই বন্ধুরা আপনাদেরকে একটু ভিডিওর বিষয়বস্তুটি বলে দিই। সূর্য এবং শনির দৃষ্টি পিতা পুত্রের যোগকে কাঁপাবে কিন্তু ৫ রাশির ভাগ্য এবং এই ৫ রাশির ভাগ্য কিন্তু ফিরতে চলেছে, কার জীবনে বিপদ আসতে চলেছে এবং কার জীবনে রাজযোগ হতে চলেছে, সমস্তটাই থাকবে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটি বলা হয়, খুব শীঘ্রই তৈরি হতে চলেছে এক বিরল যোগ। পিতা পুত্রের যে অর্থাৎ সূর্য এবং শনি যখন দৃষ্টিতে আসে তখন জীবনে বড় পরিবর্তন কিন্তু দেখা দেয়। কেউ পায় উন্নতি, আবার কেউ কিন্তু কারো জীবনেও কিন্তু আসে কঠিন পরীক্ষা। আজ আমরা জানব এই প্রভাব পড়তে চলেছে কোন ৫ রাশির ওপরে এবং এই ৫ রাশির জাতক জাতিকারা এবং ৫ রাশির যে জাতক জাতিকারা রয়েছেন তাদের কিভাবে তারা বাঁচবেন অশুভ প্রভাব থেকে, সেটিও কিন্তু আজকের ভিডিওর বিস্তারিতর মধ্যে থাকছে। আর কিভাবে আপনারা আপনাদের যে কোনো জায়গা থেকে উত্তীর্ণ হতে পারবেন, সমস্তটাই থাকছে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না প্রিয় দর্শক বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি হয়তো কিছু ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে আজকের ওই ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রয়েছে সূর্যদেব এবং শনিদেবকে কেন্দ্র করে। তো চলুন, এইটা যেহেতু সূর্যের বছর, সেই ক্ষেত্রে সূর্যদেবের কিছু বিস্তারিত এবং কিভাবে আপনারা কোনো অশুভ প্রভাব থেকেও বাঁচবেন, সমস্তটাই থাকবে আজকের ভিডিওর মাধ্যমে। চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটি বলা হয়ে থাকে, সূর্য এবং শনিদেবকে পিতা পুত্র বলে কিন্তু মনে করা হয়ে থাকে এবং যদিও আমরা জানি এদের মধ্যে শত্রুতা রয়েছে অনেক গুণ বেশি এবং শত্রুতা আছে বলেও কিন্তু মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। যখনই দুই বিপরীত স্বভাবের গ্রহের মিলন বা দৃষ্টি সম্বন্ধ একসঙ্গে একত্রিত হয়, তার প্রভাবে বেশ গভীর হয়ে কিন্তু তার প্রভাব বেশ গভীর কিন্তু হয়ে থাকে এবং তার সঙ্গে কিন্তু চ্যালেঞ্জ পূর্ণও কিন্তু হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে ২৫শে মার্চ ২০২৬ সূর্য এবং শনিদেবের যে জুতি তৈরি হবে, জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা, তেজ এবং সত্তার প্রতীকও কিন্তু বলা হয়ে থাকে। অপরদিকে শনিদেবকে ন্যায়, অনুশাসন এবং কর্মফলের দেবতা বলেও মনে করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে শনিদেব এবং সূর্যের এই যে দৃষ্টির যোগ কিছু রাশির জন্য ক্ষতিকারক হতে পারে বলে মনে করা হচ্ছে। তো সেই ক্ষতিকারক যে বিষয়টি, সেটি নিয়েই কিন্তু আজকের আমরা ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। তো সূর্য এবং শনিদেবের সম্পর্কে কি বিশেষ কিছু আমরা আলোচনা আরেকটু করব। যেমন সূর্যকে বলা হয়ে থাকে শক্তি, আত্মবিশ্বাস এবং পিতার প্রতীক হিসেবেও কিন্তু ধরা হয়ে থাকে সূর্যদেবকে। আর শনিদেব হলেন যেমন কর্মফলদাতা, ন্যায় ফলদাতা, তিনি কিন্তু কর্ম অনুসারে কিন্তু কর্মপ্রদান এবং কর্মফল দিয়ে থাকেন বলেও আমরা জেনে থাকি জ্যোতিষশাস্ত্র অনুসারে। এই দুই গ্রহ যখন একে অপরের দিকে কঠিন দৃষ্টি দেয়, তখন মানুষের জীবনে কর্মফলের হিসাব কিন্তু শুরু হয়। ভুল করলেও যেমন শাস্তি পেতে হয়, আবার সৎ পথে থাকলেও কিন্তু বড় পুরস্কার কিন্তু মেলে এই দুই গ্রহের কাছ থেকে। তো চলুন এই বিস্তারিতর মধ্যে আজকের এই রাশিগুলি কি কি আছে এবং কার একটু সাবধান থাকতে হবে, সমস্তটা জানবো এবার এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। বস বা আপনার ঊর্ধ্বতনতার যে আপনাদের যে উচ্চ পদস্থ যে কর্মরতরা যারা রয়েছেন, তাদের সঙ্গে মতবিরোধ হতে পারে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য। তবে ধৈর্য ধরে থাকলে নতুন সুযোগ কিন্তু আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু কিছু ক্ষেত্রে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রের দিক থেকে এবং আপনাদের জন্য কিন্তু ধৈর্য ধরে কিন্তু থাকতে হবে, যেটা বলা হচ্ছে এই সময়টি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদের জন্য একটা টোটকা আমরা দিতে পারি, যেমন টোটকা মেষ রাশি জাতক জাতিকারা প্রত্যেক
প্রত্যেকটা রবিবার সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্যদেবকে প্রণাম করে আপনার দিন শুরু করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। তাতে আপনার অনেকটাই সুরাহা হতে পারে। দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জন্য এই সময়টা মিশ্র ফল দিতে পারে। পরিবারের কিছু সমস্যা বা পিতার সঙ্গে মতবিরোধ কিন্তু দেখা দিতে পারে। তবে আর্থিক দিক থেকে নতুন দরজা কিন্তু খুলে যেতে পারে আপনাদের জন্য। এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিকের আপনাদের অনেকটাই ভালো থাকবে দেখা যাচ্ছে। পিতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলব আপনারা আপনাদের যেহেতু পিতা গুরুজন, তো সেই ক্ষেত্রে যেহেতু গ্রহটাও সেরকমই দেখাচ্ছে যে পিতা পুত্র, সেই ক্ষেত্রে পিতার সঙ্গে কিন্তু মতবিরোধ আপনাদের হতে পারে। তো সেই ক্ষেত্রে নিজেরা একটু মীমাংসাভাবে একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু আখিরে আপনাদের মঙ্গল হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। ৩ নম্বর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ওপর শনিদেবের প্রভাব বেশি থাকে। তো সেই ক্ষেত্রে এই সময় কাজের চাপ বাড়বে, কিন্তু সেই পরিশ্রমে কিন্তু ভবিষ্যতে বড় সাফল্য এনে দিতে পারে আপনাদের জন্য। ধৈর্য ধরে কাজ করলে লাভ কিন্তু নিশ্চিত হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ মকর রাশির জাতক জাতিকাদের যে কোনো দিক থেকে যে কোনো সম্ভাবনার দিক থেকে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। আপনাদের কিন্তু সফলতা এনে দিতে পারে এবং ভবিষ্যতে কিন্তু বড়সড় আপনাদের জায়গায় করে দিতে পারে এই সময়টি যদি আপনারা একটু ধৈর্য ধরে যে কোনো কাজ করে থাকেন। তো ৪ নম্বর রাশিটি এটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে। কেমন পরিবর্তন? কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা বিদেশে কাজের সম্ভাবনা দেখা দিতে পারে এবং আপনাদের যে কোনো ভালো কাজের সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে বা তৈরি হওয়ার সুযোগ কিন্তু দেখা দিচ্ছে এই সময়টির মধ্যে দিয়ে। তার সাথে তবে স্বাস্থ্যের দিকে একটু নজরও কিন্তু দিতে হতে পারে আপনাদের জন্য। যেমন স্বাস্থ্যর দিক থেকে কিন্তু আপনাদের এই সময়টা খুব একটা ভালো যাবে না। সেই কারণে কিন্তু স্বাস্থ্যর দিকটি একটু নজর দিতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের। চলুন এরপরে যে রাশিটি রয়েছে ৫ নম্বর রাশি এবং আজকের শেষ রাশি বৃষ রাশি। বৃষ রাশির জন্য এই সময়টি সতর্ক থাকার এবং অর্থনৈতিক সিদ্ধান্ত খুব ভেবে চিন্তে নেওয়ার সময় কিন্তু বলে মনে করা হচ্ছে এবং কারণ আপনার উপর অন্ধবিশ্বাস করে আপনার কিন্তু কারো ওপর অন্ধবিশ্বাস করা ঠিক হবে না বলে মনে করা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সিদ্ধান্ত খুব ভেবে চিন্তে কিন্তু আপনাদেরকে নিতে হবে। তো এইবার আসি রাশির প্রসঙ্গ গেল, এইবার আসি আমরা অশুভ প্রভাব কাটানোর যে উপায়টি। অশুভ প্রভাব কাটানোর যে উপায় থাকছে, জ্যোতিষশাস্ত্র মতে কিছু সহজ উপায়ে এই প্রভাব কিন্তু কমানো যেতে পারে। রবিবার সূর্যদেবকে জল অর্পণ করুন এবং শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে তেল দান করুন। তিলের তেল যদি দান করতে পারেন অত্যন্ত শুভ, যদি না পারেন সর্ষের তেল দান করুন, অত্যন্ত ফল পাবেন। গরিব মানুষকে খাদ্য দান করুন এবং এতে গ্রহের অশুভ প্রভাব অনেকটাই কিন্তু কমে যাবে। শেষে একটাই কথা বলবো বন্ধুরা, সূর্য শনিদেবের যে এই ক্রূর দৃষ্টিটি অনেকের জীবনে পরীক্ষা কিন্তু নিতে চলেছে। শেষে আমাদের এইটুকুই বলা ছিল, কিন্তু মনে রাখবেন শনিদেব কখনো অন্যায় করেন না। তিনি শুধুমাত্র কর্মফল কিন্তু দিয়ে থাকেন এবং কর্ম অনুযায়ী কিন্তু তাকে ফলও প্রদান করে থাকেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, আর আপনার রাশি কোনটি কমেন্টে লিখতে সেটা জানাবেন না। অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন আপনার রাশি কোনটি। জ্যোতিষ এবং রাশিফল এবং তার সাথে গ্রহ সম্পর্কিত কোনো নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর ভিডিওগুলি পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আমাদের নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের পাশে থাকবেন। সকলকে আজকের মতন রাধে রাধে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শনি মহারাজের জয় এবং জয় সূর্যদেবের জয় লিখতে ভুলবেন না বন্ধুরা। চলুন আজকের মতন ভিডিওটি শেষ করছি।